মধ্যপ্রাচ্য আবারও রক্তক্ষয়ী সংঘাতের দ্বার প্রান্তে। 2025 সালের 9 সেপ্টেম্বর হঠাৎ করেই বিশ্বজুড়ে সাড়া ফেলে দেওয়া এক ঘটনা ঘটল। ইসরায়েল সরাসরি কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালালো। প্রশ্ন উঠছে, এই হামলা কি আঞ্চলিক শান্তিকে চিরতরে ভেঙে দিল? ঘটনাটি ঘটে দোহা শহরের কেন্দ্রস্থলে। সেখানে তখন চলছিল হামাস নেতৃত্বের একটি গোপন বৈঠক। কথিত আছে তারা গাজায় সম্ভাব্য সিজফায়ার বা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেছিলেন। কিন্তু সেই বৈঠকের মাঝেই আকাশ থেকে নেমে আসে একাধিক ইসরায়েলি যুদ্ধ বিমান। তীব্র শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা এবং মুহূর্তের মধ্যেই বিস্ফোরণে ছড়িয়ে পড়ে আগুন আর ধোঁয়া। হামলায় নিহত হন অন্তত 6 জন। তাদের মধ্যে আছেন এক হামাস নেতার ছেলে, কয়েকজন দেহরক্ষী এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা। অন্যদিকে হামাস দাবি করছে ইসরায়েল মূলত তাদের শীর্ষ নেতৃত্বকে হত্যা করতে চেয়েছিল। তবে সৌভাগ্যবশত আলোচনায় অংশ নেওয়া কয়েকজন শীর্ষ নেতা অল্পের জন্য বেঁচে যান। কিন্তু প্রশ্ন থেকে যায়, কাতারের মাটিতে এভাবে হামলা চালিয়ে ইসরায়েল কি বার্তা দিতে চাইল? ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থা সিনবেট জানিয়েছেন এই হামলার পুরো দায়িত্ব তারা নিচ্ছে। তাদের ভাষায়, হামাস নেতারা যদি দোহাতেও নিরাপত্তা না থাকে তাহলে তারা কোথাও নিরাপদ নয়। অর্থাৎ ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা যেখানেই হোক সন্ত্রাসীদের নির্মূল করবে। কিন্তু এই হামলার পরই ফেটে পড়েছে আন্তর্জাতিক মহলের ক্ষোভ। কাতার একে বলেছে আন্তর্জাতিক আইনের ঘোর লঙ্ঘন। রাশিয়া কড়া ভাষায় জানিয়েছে এটি জাতিসংঘ সনদের সুস্পষ্ট ভঙ্গ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কির স্টারমার বলেছেন এই হামলা শুধু কাতারের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেনি, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতাকেও নষ্ট করেছে। যুক্তরাষ্ট্র প্রকাশ করেছে অস্বস্তি। প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেছেন সময় ও স্থান মোটেই সঠিক হয়নি। একই সাথে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও কঠোর সমালোচনা করেছে। অন্যদিকে ইসরায়েল ঘনিষ্ঠ মিত্র কিছু দেশ নীরব থেকেছে, যা আবারও আন্তর্জাতিক রাজনীতির বিভাজন স্পষ্ট করে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই হামলা একেবারেই নজরবিহীন, কারণ কোনো উপসাগরীয় রাষ্ট্রে সরাসরি আক্রমণ চালানো ইসরায়েলের ইতিহাসে প্রথম। এটি শুধু গাজা যুদ্ধ নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলে নতুন সংঘাতের দ্বার উন্মুক্ত করতে পারে। সবচেয়ে বড় আশঙ্কা হলো কাতার যদি প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় কিংবা হামাস এখান থেকে নতুন হামলা ঘোষণা দেয়, তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হতে পারে আরো ভয়াবহ অস্বস্তিশীলতা। একদিকে যুদ্ধবিরতির সম্ভাবনা, অন্যদিকে রক্তাক্ত আক্রমণের ভয়। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন যেন এক অগ্নিগহ্বরে দাঁড়িয়েছে। কাতারের দোহায় এই হামলা হয়তো কেবল একটি সামরিক অভিযান নয়, বরং আন্তর্জাতিক রাজনৈতিক নতুন অধ্যায়ের সূচনা। এখন প্রশ্ন হচ্ছে, শান্তি কি ফিরবে, নাকি বিশ্ব আরো এক ধাপ এগিয়ে যাবে অজানা এক বৃহত্তর সংঘাতের দিকে?